আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবস্থা খুবই করুণ। এর মধ্যে অন্যতম ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এইসব অঞ্চলগুলি, এর সাথে সিলেটেরও কয়েকটি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব অঞ্চলের মানুষদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, স্মরণকালের এরকম বন্যা তারা আগে কখনো দেখেনি। হঠাৎ করে এই অঞ্চলগুলিতে বন্যা হওয়ার কী কারণ? গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ভারতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে। মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে যে বাঁধ রয়েছে, এই বাঁধটি ভারত খুলে দেয়। এর পিছনে কারণ হচ্ছে গত কয়েকদিন সেখানে ভারী বর্ষণের ফলে, ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যে কারণে তারা ওই বাঁধটি খুলে দেয় এবং সেখান থেকে পানি এসে বাংলাদেশের এই সব অঞ্চলগুলি প্লাবিত হচ্ছে। এর সাথে বাংলাদেশে গত কয়েকদিনের যে বৃষ্টির পরিস্থিতি রয়েছে, অর্থাৎ বৃষ্টি একেবারে থামছেই না, এটা মূলত সারা বাংলাদেশে এই পরিস্থিতি। এর ফলে মূলত এই অঞ্চলগুলিতে বন্যা পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করে। এমত অবস্থা আমাদের করণীয় হচ্ছে যে যেভাবে পারেন এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান। এইটা তাদের প্রতি আমাদের সহানুভূতি না, এইটা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা একটা দেশে বসবাস করি, সেহেতু তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, যেই দায়িত্বগুলো আমাদের পালন করা উচিত। আমরা ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, যে কোনোভাবেই সেটা হোক। আমাদের মতো হয়তো অনেকেই সেখানে যেতে পারছেন না, যে কারণেই আপনারাও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছেন না, তাদের প্রতি সহানুভূতিও জানাতে পারছেন না। এমতো অবস্থা আমাদের সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো। আপনি সব ভেদাভেদ ভুলে যান এবং সমস্ত কিছু ভুলে যান। যারা এর আগে তাদের পাশে দাঁড়িয়েছিল, বা যেসব ছাত্র সমাজ বলেন, এরপর সামাজিক লোকজন বলেন, তারপর হচ্ছে আলেম সমাজ বলেন, যতজন মানুষ যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে উদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, যেহেতু এইটা আমাদের উপরে বর্তায়। অনেকেই গাইডলাইন পাচ্ছেন না কিভাবে কি করবেন। তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করুন, অর্থাৎ শায়েখ আহমদুল্লাহর যে ফাউন্ডেশন রয়েছে, আসুন্নাহ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের করণীয়টা আপনারা করতে থাকুন। অর্থাৎ তাদের মাধ্যমে আপনাদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ তাদের বিশাল একটা জনবল রয়েছে, যেটি ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে এবং তারা এই বন্যার্ত মানুষদের পাশে, অর্থাৎ যারা ঘরবন্দি আটকা পড়ে আছেন, তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। এর পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী সেখানে রয়েছেন এবং বিভিন্ন বাহিনীর লোকজনও সেখানে রয়েছেন। আর এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সর্বশেষ, সেটা হচ্ছে যে যারা খাবার নিয়ে যাবেন, মানে বিশেষ করে সেখানে খাবার নিয়ে পৌঁছাবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, হয়তো আমার এই কথাটা আপনারা অন্যভাবে নিতে পারেন, তার পাশাপাশি আমি বলে রাখি, গবাদি পশুর জন্য কিছু খাবার আপনারা সাথে করে নিয়ে যাবেন। আমি একজন খামারি হিসেবে মানে এগুলো আসলে সহ্য করার মতো না। গবাদি পশুর খাবার যদি আপনারা পারেন, মানুষের খাবার অবশ্যই আগে, এবং সেই জিনিসগুলোই আপনারা আগে করার চেষ্টা করবেন। কিন্তু যদি সুযোগ থাকে তাহলে গবাদি পশুর জন্য, গরু, ছাগল এগুলার জন্য আপনারা খাবার নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যারা সাহায্য সহযোগিতা করতে চান, এইটা আপনাদের নির্ভরযোগ্য একটা জায়গা হচ্ছে, আমরা যেটা করে থাকি সেইটা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং তাদের মাধ্যমে আপনারা টাকা পয়সা যা দেওয়ার বা আর্থিক সহযোগিতা যতটুকু করার তাদের মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ। তারা আপনার এই অর্থকে তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে খুব দ্রুতই এ থেকে রক্ষা করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।